হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজও আরেকটি ছোট্ট নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে দেখাচ্ছি ডালের বড়া দিয়ে কিভাবে তরকারি করতে হয় সেটাই। আপনারাও ঘরে যখন কোনো সবজি না থাকলে কি রান্না করব ভেবে পাচ্ছেন না, এই রান্নাটা করতেই পারেন। প্রথমে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। ভালো করে জল দিয়ে ধুয়ে ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি শিলনোড়ায় ডালটা বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে মিক্সিতেও ডালটা বেটে নিতে পারেন। এই দেখুন, এদিকে আমি আলু ভাজার জন্য কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এদিকে আমার শিলনোড়ায় বাটাও হয়ে গেছে আর এদিকে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এবার এইগুলো বড়া ভাজবো। তো এর মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়েছিলাম আর সামান্য একটুখানি হলুদ আর একটুখানি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। ব্যাস এই দিয়েই একটুখানি ভালো করে মেখে তারপরে সেটাকে বড়ার আকারে শেপ দিয়ে সেটাকে তেলের ওপরে ভেজে নিতে হবে। তারপরে আপনারা চাইলেন, আমি তো একদম সিম্পলভাবে যেহেতু একদম পুরো আদা বাটা দিয়েই করেছিলাম আর কাঁচা লঙ্কা আর ওই ধনে জিরের গুঁড়ো। আপনারা চাইলেন আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েও তরকারিটা করতে পারেন। তাহলে কিন্তু খেতে আরও সুন্দর স্বাদ দেবে তরকারির। তো আমি সিম্পলভাবে একদম নিরামিষ টাইপের করেছিলাম, তাই জন্য ওগুলো দিইনি। এই দেখুন, আলুটা ভাজার পরে আমি শুধু আদা বাটা আর টমেটো এইটুকুই দিয়েছিলাম। তো এই দেখুন, তারপরে ভালো করে এই মশলাটা দিয়ে নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে জল ঢেলে আলুগুলোকে সেদ্ধ করতে দেব। তারপরে যে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, এই দেখুন আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একদম বড়াগুলো। এই ভাজা বড়াটা এইবারে এই যে ঝোলের মধ্যে সেগুলো দিয়ে দেবো, কারণ একটু আগে থাকতেই দিলাম, কারণ এগুলো একটু সিদ্ধ হলে বেশ ভালো লাগবে, বেশ নরমও বড়াগুলো হয়ে যাবে, তখন একটা আলাদাই স্বাদ দেবে। এই দেখুন, আমি কিন্তু একটু সিদ্ধ হয়ে গেলে আলু আর বড়া আমার রান্না গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, কমপ্লিট হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন।